এই মাছ ধরা চিমনি আছে নাকি? হ্যাঁ, তুমি আসো ভিডিওতে। বিশাল বড় বড় মাছ। এখন দেখুন সামনে একটা কাঠের ব্রিজ, এই ব্রিজ টপকে ওপারে যাবো। ওপারে গিয়ে নৌকা আছে, সে নৌকা আপনাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, আশেপাশের ভিউজ দেখেই বুঝতে পারছেন আজকে কোন জায়গায় চলে এসেছি, তারা একটু ভালো করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারেননি কোন জায়গায় এসেছি, বলে দিচ্ছি আজকে এসেছি আন্দুলপোতা। আন্দুলপোতা সবারই একটা স্বপ্নের জায়গা। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট অঞ্চলের কাছাকাছি একটা জায়গা আন্দুলপোতা। তো এটা হচ্ছে, এটাকে অনেকে জলাভূমির দেশ বলে, কারণ চারিদিকে জল আর জল দেখতে পাচ্ছেন, চারিদিকে জল আর জল। তো আজকে এই আন্দুলপোতায় এসেছি। তো এইখানে আসতে গেলে আপনারা কি করে আসবেন, এখানে রুট কি আছে সব আমি ভিডিওতে ডিটেলসে বলবো। আর শুধু জাস্ট আশেপাশের ভিউজগুলো দেখুন, আশেপাশের সিনগুলো দেখুন, দারুণ জায়গা। ঘুরতে ভালোবাসেন কিন্তু পড়াশোনা কিংবা অফিসের কাজের চাপে দূরে কোথাও যাওয়ার উপায় নেই? নো টেনশন, আমাদের মহানগরী থেকে মাত্র 60 কিমি দূরেই রয়েছে মনমুগ্ধকর স্নিগ্ধ একটি জনপদ, সাজের শহর বসিরহাটে। সেই গ্রামটির নাম হলো আন্দুলপোতা। তো বন্ধুরা এখানে দেখুন মাছের চাষ হয়, প্রচুর বড় বড় মাছের এখানে চাষ হয়। তো এই বসিরহাটের এই আন্দুলপোতা হচ্ছে একটা মৎস্য উৎপাদন কেন্দ্র বলা যেতে পারে। তো মাঝখানে এই পিচের রাস্তা আর দুধারে জল, তো এটাকে আন্দুলপোতা ঝিলও বলা হয়। তো এই আন্দুলপোতা এসে আপনারা যে কোনো দিকে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে জল, মাঝখান দিয়ে রাস্তা, মানে ঠিক বলে না বিলের মাঝখানে একটা আইল কেটে রাস্তা করা, সেরকম ব্যাপার। তো এই রাস্তা দিয়ে আপনারা যেখানে জায়গায় গিয়ে ভিডিও ফটো তুলতে পারবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে জায়গাটির সঙ্গে আমরা এখন বেশ ভালোই পরিচিত, তাই ভ্রমণ পিপাসুদের জন্য অল্প খরচে তৃপ্তি মেটানোর মুখ্য একটি জায়গা হয়ে উঠেছে এই আন্দুলপোতা। তো এক সময় এখানে প্রচুর লোক হতো, এখন দেখতে পাচ্ছেন অতটা লোক নেই, জায়গাটা প্রায় ধরতে গেলে ফাঁকাই। তো এই লোক না হওয়ার এখন কারণটা বলি। এখন আগে যখন প্রচুর এখানে লোক হতো তখন এখানে কাপড়সা আসতো, আর এখানে রাস্তার পাশে গাছ ছিল, সে গাছের আড়ালে তারা অশ্লীল কাজবাজ করতো। তো এর জন্য এখানকার লোকাল লোকেরা তাদেরকে বারণ করে এবং আসতে বাধা দেয়। তো তারপর থেকে এর জন্য এখানে লোকজন একটু কম আসে এখন। আর এখানে যদি আপনারা আসেন, আশেপাশে দোকানও আছে, আপনারা যদি খাবারের চিন্তা করেন তাহলে এখানে দোকান থেকে খাবার কিনে খেতে পারবেন, অসুবিধা নেই। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত প্রায় 300 বিঘা জলাধার নিয়ে অবস্থিত সুন্দর শান্ত একটি গ্রাম হলো আন্দুলপোতা। তো বন্ধুরা আন্দুলপোতা আসলে আপনারা হাতে সময় নিয়ে আসবেন। আর এখানে অনেক জায়গা আছে ঘুরে ঘুরে দেখার মতো, চারিদিকেই জল। আর অবশ্যই বাইকে করে আসার চেষ্টা করবেন, বাইকে করে আসলে ভালোই হয়, তাহলে ঘুরে ঘুরে সব জায়গা আপনারা দেখতে পারবেন। হাবড়া হয়ে বসিরহাট হয়ে এসছি। তো হাবড়া হয়ে বসিরহাট হয়ে আসতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের, বাইকে করে এসছি। ড্রোন ক্যামেরার সাহায্যে উপর থেকে দেখলে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে আঁকাবাঁকা হয়ে অনেকগুলো সাপ শুয়ে আছে, কিন্তু ওগুলো আসলে মাইলের পর মাইল বিছিয়ে থাকা রাস্তা। তো এই আন্দুলপোতায় আসতে গেলে আপনাদের বসিরহাটে আসতে হবে। বসিরহাট থেকে তারপর বসিরহাট কলেজের পাশ থেকে রাস্তা চলে এসছে সোজা চাপাপুকুর রেলওয়ে স্টেশন। সেই চাপাপুকুর রেলওয়ে স্টেশনের পাশ থেকে আপনারা আসবেন, রাজাপুর হয়ে তারপরে আন্দুলপোতায় ঢুকবেন। তো অনেকটা ভেতরের রাস্তা, আসতে কলকাতা থেকে প্রায় 3 ঘন্টা লাগবে। বিগত 3-4 বছরে বিখ্যাত হওয়া এই জায়গাটিতে বিকালের দিকে বেশ ভালোই ভিড় জমে এই আঁকাবাঁকা রাস্তাগুলির জন্য। যদি ড্রাইভে যেতে চান বা যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা। বিকেলে বিশাল জলরাশির উপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদুমন্দ বাতাসে স্পর্শ, আহা, সে এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী থাকবেন, কথা দিলাম। এখন দেখুন সামনে একটা কাঠের ব্রিজ, এই ব্রিজ টপকে ওপারে যাব। ওপারে গিয়ে নৌকা আছে, সে নৌকা আপনাদের দেখাচ্ছি। এখানে নৌকা চড়ারও ব্যবস্থা আছে। নৌকা চড়তে গেলে এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে একটু কথা বলতে হবে। তো এই হচ্ছে নৌকা। কিন্তু নৌকা চড়তে গেলে এখানে স্থানীয় বাসিন্দার সাথে আপনাদের কথা বলে দিতে হবে, তারাই নৌকা চালিয়ে আপনাদের ঘোরাবে। মাছের ভেড়ির কোনো ক্ষতি না করেই প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে আন্দুলপোতা। সেখানে সূর্যোদয়, সূর্যাস্ত ও নৌকা ভ্রমণ, মাছ ধরা, এমনকি মাছের চাষ, এরকম আরো নানা মন মাতানো দৃশ্য উপভোগ করুন। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যান। ফিরতে মন না চাইলে আন্দুলপোতা থেকে ভেবিয়া চৌমাথা হয়ে সোজা টাকি ঘুরে আসুন। সেখানে ইচ্ছামতী নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আসুন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এরকম একটা ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।